বিভিন্নভাবে নিপীড়ন, এদের জমি কেড়ে নেওয়া, এদেরকে ধমকি হুমকি দেওয়া, এভাবে বিভিন্নভাবে কিছু লোকজন এই ভূমির নিরাপত্তাটা তাদের নষ্ট করে। আসলে তারা কি চাঁদাবাজি হয়ে গেছে? তারা কি ঘুষ খাইছে? আসামিগুলো কেন গ্রেফতার করে না তারা? এই দূরত্ব যদি আসামিগুলো যদি গ্রেফতার না করে, আমরা রাস্তা অবরোধ করব, কঠোর থেকে কঠোর শাস্তি আমরা ভোগ করব। কিছু সুবিধাভোগী সংঘ গোষ্ঠী সাবুন নেতৃত্বে তাদের উপর হামলা হয়। এটার একটি মাত্র কারণ 2016 সালের যে ধারাবাহিক হত্যাকাণ্ড হয়েছিল, এর যদি সুষ্ঠু বিচার করা হইতো, সেই সুষ্ঠু বিচার যদি এই বাস্তবায়ন করত, তাহলে আজকে এই সাবুরা এই আদিবাসী গোষ্ঠীর উপর হামলা করা দুঃসাহস দেখাতো না। একটি চলমান কর্মসূচি চলতে থাকায় সেখানে নিরীহ আদিবাসীদের উপর হামলা করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, রক্তে ভেসে গেছে সাহেবগঞ্জ বাদ্দাবন এর মাঠ, আবারও রক্তাক্ত হয়েছে 2016 সালের পর। গত 12 তারিখে যে হামলা হয়েছে, আমরা নির্জয় সমাবেশ করতে যাই, তারা পিছন দিক থেকে আমাদেরকে হামলা করলো। 3 জনের রক্ত পড়ে গেছে, 3 জনের। তার বিচারের দাবিতে আমরা এখানে আসছি, মামলা করছি। পুলিশ এখনো সেই মামলা রেকর্ড করেনি। মামলা নেওয়ার ব্যাপারে উনি বলেছেন তদন্ত সাপেক্ষে উনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা কি সন্তুষ্ট? আমরা সন্তুষ্ট হতে পারিনি। যখন আমরা আমাদের দাবির প্রতিফলন ঘটবে, আসামি কাঠগড়ায় যাবে গ্রেপ্তার হয়ে, তখন আমরা সন্তুষ্ট প্রকাশ করব। বিভিন্নভাবে আদিবাসীরা সংখ্যালঘু হওয়ার কারণে এদেরকে বিভিন্নভাবে নিপীড়ন, এদের জমি কেড়ে নেওয়া, এদেরকে ধমকি হুমকি দেওয়া, এভাবে বিভিন্নভাবে কিছু লোকজন এই ভূমির নিরাপত্তাটা তাদের নষ্ট করেছে। আমরা প্রশাসনের কাছে আদিবাসীদের ভূমি এবং জীবনের